হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর দয়া করে কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। সকাল 7টায় ঘুম থেকে উঠে সংসারের অনেক কাজই করে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ আজকের দিনটায় আমি একটু ব্যস্ত থাকবো। তো ক্যামেরা অন করে কিন্তু কাজ করলে অনেকটা পিছিয়ে যায়। তো ঘরের অনেক কাজই করে নিয়েছি, তার সাথে রান্নাও কিন্তু করে নিয়েছি। আর কাজের আপা আসবে, উনি আসলে আসে 9টার দিকে। তো উনি আসার আগে আমি সব কাজ করে কমপ্লিট করে রেখেছি, কারণ উনি তো শুধু ওনার কাজগুলোই করবে, আর যেগুলো আমার কাজ থাকে ওগুলো তো আর উনি করবেন না। তো আমি সবসময় চেষ্টা করি যে কাজের আপা আসার আগেই যাতে আমার কাজগুলো আমি শেষ করতে পারি। তাতে করে দেখা যায় যে তারপরে যদি ঘরটা আর কি মোছা হয় তাহলে কিন্তু অনেকটাই ফ্রেশ লাগে। তো যাই হোক, হাসব্যান্ড অফিসে চলে যাবে, তো ওকে খেতে দিয়েছি। তো আজকে ছোট মাছ রান্না করেছি শিম আলু দিয়ে আর ব্রকলি দিয়ে। আর তার সাথে গতকাল রাতে আর কি বৈতা শাক নিয়ে এসেছিল। তো আমাদের অঞ্চলে তো এই শাককে আসলে বৈতা শাক বলে। তো অন্যান্য অঞ্চলে এক এক অঞ্চলে দেখা যায় এক এক রকমের নাম ডাকে। তো এই শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর এটা শীত ছাড়া পাওয়া যায় না। তো সেই শাকই আজকে রান্না করেছি। আর আমি আসলে সকালবেলায় রান্না করে ফেলার চেষ্টা করি, তো মাঝে মাঝে দেখা যায় রাতেও রান্না করি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়েছে। আর তার সাথে যে রান্নার যে হাঁড়ি পাতিলগুলো আর কি ছিল, তো সেগুলো 2-3টা আর কি জমা হয়েছিল, সেগুলোকে ধুয়ে নিচ্ছি। তো আজকে আর কি বাহিরে যাব, প্ল্যান আছে। তো বাইরে যাওয়ার আগে চেষ্টা করছি যে সব কাজগুলো যাতে করে যেতে পারি, কারণ বাহির থেকে এসে কিন্তু আর কাজ করতে ইচ্ছে হয় না কিংবা ভালোও লাগে না। তো এই জন্য আর কি যতটুকু পারছি, যেগুলো আসলে একদম না করলেই নয়, তো সেই কাজগুলোই করে নিচ্ছি। তো আমি ভাতের পাতিলগুলো আর কি ভালো করে মেজে নিচ্ছি, তারপর যা যা আর কি ছিল। আর বাহিরে কোথায় গিয়েছিলাম তা হয়তো আপনারা আমার থাম্বনেল বা টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকে স্বর্ণ দেখতে যাব। তো আমি যাব আর আমার সাথে 2টা ভাবি যাবে। তো ওনারা ওনাদের দিক থেকে যাবে আর আমি আমার এখান থেকে আর কি যাব। তো ওনারাও কিছু স্বর্ণ কিনবেন এবং তার সাথে দেখি আমিও যে কি অবস্থা স্বর্ণের বাজার, যেহেতু অনেক বছর ধরে আর কি স্বর্ণের বাজারে যাওয়া হয় না কিংবা কেনাকাটা ওইরকম হয় না, কারণ আসলে এগুলো তো এখন আমাদের বিলাসিতায় পরিণত হয়ে গেছে স্বর্ণ কেনা। তো যাদের আর কি অনেক ভরি ভরি স্বর্ণ আছে তারা তো আলহামদুলিল্লাহ বেঁচে গেছেন। আর বর্তমানে যেরকম স্বর্ণের রেট বেড়েছে, তাতে কিন্তু আর বিয়ে শাদিতে ওইরকম আগের মতো স্বর্ণ দেয়া বা উপহার দেয়া কোনোটাই আসলে ওইরকম সম্ভব না, কারণ এগুলো একদম নাগালের মানে হাতের নাগালের বাহিরে চলে গিয়েছে। মোট কথা এখন বললে চলে যে স্বর্ণ কেনা আমাদের মতো নিম্নবিত্ত মানুষের এখন বিলাসিতায় পরিণত হয়ে গেছে, কারণ হয়তো স্বর্ণের রেট যেরকম আর কি দেখলাম, তাতে খুব বেশি দিন বাকি নেই যে স্বর্ণের দাম একদম 3 লাখ ছাড়িয়ে যাবে। তো যাই হোক, অত মাথা ব্যথা নেই, কিন্তু ছোটোখাটো জিনিস কেনার ইচ্ছা আছে, আর ভাবিরা হয়তো বড় জিনিস কিনবে। তো যাই হোক, আগে গিয়ে দেখি পরিস্থিতি, তারপর কি হয়।
পরে আসলে সিদ্ধান্ত নেওয়া যাবে। তো আমি রান্নাঘরের কাজকর্ম শেষ করে এখন কিন্তু রুমে চলে এসেছি। তো রুমে এসে আ তো সেই বিছানা গোছাতে হচ্ছে। কারণ বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে কিন্তু বিছানা কিন্তু এলোমেলোই রয়ে গেছে। তো এগুলো আসলে প্রতিদিনের কাজই আমাদের। প্রতিটা ঘরে কিন্তু আমরা যারা গৃহিণীরা আছি তাদের কিন্তু দৈনন্দিন কাজই হচ্ছে আমাদের সংসারের কাজ বলতে আসলে বিছানা গোছানো, রান্না-বাড়া, ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন এগুলোকেই আসলে বুঝি। তো যাই হোক ১২টার মধ্যেই আরকি বাসার সমস্ত কাজকর্ম শেষ করেছি। যেহেতু আমরা ২টার সময় বের হব। এই যে অলরেডি বেরিয়েও গিয়েছি। আমার তো বের হতে একটু দেরি হয়ে গেছে। প্রায় ৩টা বেজে গেছে। আর শীতের দিন খুব ছোট। তো চেষ্টা করেছিলাম যে যত তাড়াতাড়ি আরকি যেতে পারি। কিন্তু সাথে বাচ্চা থাকার কারণে যেহেতু ওদের নিয়েও বের হতে হয়। তো সব মিলে আসলে সময় ওইভাবে মেইনটেইন করা যায় না। তো যাই হোক তারপরে আমরা আরকি আ বেরিয়েছি। তো আমি তো বাসা থেকে এমনি লেট করে বেরিয়েছি। তার মধ্যে এসে আমাকে আবার ওদের জন্য অপেক্ষা করতে হচ্ছে। কারণ ওরা আরও বেশি লেট করে এসেছে। তো যাই হোক এই তো তারপর সবাই একাত্র হয়েছি। আর এই যে এখন আমরা গোল্ডের দোকানে এসেছি। এসে তো অনেক সুন্দর, সুন্দর জিনিস দেখে মনটা অনেক ভালো হয়ে গেল যে খুব সুন্দর, সুন্দর জিনিস আসলে আমরা যারা নারীরা আছি তাদের তো আসলে আমাদের চোখই কিন্তু আটকে যায় আ এরকম গহনার দিকে। আর প্রতিটা ডিজাইন এত সুন্দর আসলে আ বলার বাহিরে। মানে যেটা দেখি সেটাই মনে হয় নেই। কিন্তু দাম শুনে তো একদম আ মনে হয় হার্ট ফেল করার অবস্থা এরকম। তো যাই হোক কথাবার্তা শেষ করে এসেছি। কারণ আমরা আজকে কোনো স্বর্ণ নিইনি। হয়তো আগামীতে আসবো। কারণ এখানে এসে যেরকম দাম শুনলাম তাতে একদম বাজেটের বাহিরে চলে গিয়েছে। তাই সিদ্ধান্ত হলো যে হয়তো আমরা পরে আবার আসবো। তো বাচ্চাদের নিয়ে এসেছি আর ওদের তো ভীষণ ক্ষুধা পেয়ে গেছে। তো এখন ওদের তো না খাওয়ালে একদমই হবে না। জিজ্ঞেস করা হয়েছিল তোমরা কি খাবে? তারপর আরকি ওদের পছন্দ মতোই খাবার অর্ডার করা হয়।